সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জামাত বিএনপিকে একসঙ্গে গণধোলাই করলেন ডক্টর ইউনূস। বৈঠক হতেই পারে, গোপনে কেন? জামাতকে বললেন চরমোনাই পীর। বাংলাদেশকে ফুলের বাগানের মতো গড়ে তুলতে চান জামাতের আমির। ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না, বললেন সালাউদ্দিন আহমেদ। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত, বললেন নাহিদ ইসলাম। নির্বাচিত হলে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন করব, বললেন জামাতের আমির। হিন্দু মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না, বললেন মির্জা ফখরুল। কেন এনসিপিতে যোগ দেননি, জানালেন মাহফুজ আলম। সর্বশেষ জানবেন, ডক্টর ইউনূসের আসল খেলা শুরু করে দিয়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন জামাত এবং বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ধানের শীষে ভোট দিলে কেউ অধিকার হরণ করতে পারবে না, বললেন সালাউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিলে এবার বাংলাদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে আর কোনোদিন আমাদের অধিকার কেউ হরণ করতে পারবে না। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার হরণ করতে পারবে না। শনিবার ৩১ জানুয়ারি নির্বাচনী প্রচারণার ৮ম দিনে চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় গণসংযোগকালে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রাকৃতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। বাংলাদেশকে ফুলের বাগানের মতো গড়ে তুলতে চান জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে ধর্ম ও বর্ণের ভিত্তিতে আর কোনো বিভেদ রাখব না। সবাইকে নিয়ে বাংলাদেশকে ফুলের বাগানের মতো গড়ে তুলব। শনিবার ৩১ জানুয়ারি দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জনাব আলী কলেজ মাঠে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, যারা বর্তমানে চাঁদাবাজি, দুর্নীতি ও মানুষকে কষ্ট দেওয়ার রাজনীতির সঙ্গে জড়িত, আমরা তাদের সহিংস পথে নয়, সুস্থ জীবনে ফিরে আসার জন্য সহযোগিতা করব। চাঁদাবাজি ছাড়তে হবে, সৎ পথে ফিরতে হবে। শফিকুর রহমান বলেন, দুর্নীতিতে জড়িত রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও ন্যায় বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি তাদের বেতন ভাতা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে তারা পরিবার নিয়ে ইজ্জত ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। নারীদের প্রসঙ্গে টেনে তিনি বলেন, নারীদের পরিবার থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত সর্বত্র নিরাপত্তা ও সম্মানিত নিশ্চিত করা হবে। তারা যেন নিরাপদ পরিবেশ, সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেদিকেই আমাদের বিশেষ নজর থাকবে। যুব সমাজকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন, আমরা চাই দেশের প্রতিটি যুবক হোক দেশ গড়ার কারিগর। তাদের হাতকে শক্তিশালী করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। তিনি আরো বলেন, গত ৫৪ বছর ধরে বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা ও মা বোনদের ইজ্জত হরণের মাধ্যমে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতেই জামাত ইসলামী রাজপথে নেমেছে। আমরা এই রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত, উন্নত, সম্মানজনক একটি বাংলাদেশ। শফিকুর রহমান বলেন, এদেশের যুব সমাজই সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। রক্তের রক্ত বুকে দিয়ে তারা আমাদের স্বাধীনতা ও মুক্তির পথ দেখিয়েছেন। পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত করা হবে। পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, এবার হস্তক্ষেপের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এই নির্বাচন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। এই নির্বাচন তাদের লড়াইয়ের ফসল করা ২৪-এর গণ অভ্যুত্থান, রক্ত
রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে বিদায় করার জন্য। আমরা দেখেছি পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে। তারা বলেছে 11 দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। গত 17 বছর যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে কে সরকার গঠন করবে, কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে একমাত্র জনগণ। আধিপত্যবাদ যদি এ নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করা হবে, তাদের বিরুদ্ধে জনগণ দাঁড়াবে। সারা দেশে 11 দলের প্রার্থী যারা রয়েছে তাদেরকে বিপুল জোটে জয়যুক্ত করবে। তাহলে দেশের মানুষের স্বপ্ন, শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন হবে। নাহিদ বলেন, আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন শহীদ ওসমান হাদি। এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে জুলাই যোদ্ধারা। আমরা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। শহীদ ওসমান হাদির হত্যার বিচার আমরা এ বাংলার মাটিতেই করব। আগামী নির্বাচনে 11 দলীয় জোট সরকার গঠন করবে। জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আমরা সাম্য, মানবিক, মর্যাদার রাষ্ট্র প্রতিষ্ঠা করব। হিন্দু মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না, বললেন মির্জা ফখরুল। আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায় তারা মূলত দেশেরই ক্ষতি করতে চায়। আমাদের মনে রাখতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কেউ আমাদের আটকাতে পারবে না। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা কখনোই এগোতে পারবো না। নির্বাচনী আমানত রক্ষার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই, আপনাদের ভোটের আমানতের যে দায়িত্ব আমি নেব তা কখনোই খেয়ানত করব না। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন মন্ত্রী ছিলাম তখন কারো কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করিনি। সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি। ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশে 1 কোটি মানুষের কর্মস্থান ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ এবং এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিগত শাসনামলে সমালোচনা করে তিনি বলেন, গত 17 বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। ভোটাররাই দেশের প্রকৃত মালিক, তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রয়োগ করতে হবে। পথসভায় মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি মানুষের কল্যাণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করে। হিন্দু মুসলমান এদেশে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। আমরা এই সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এ সময় স্থানীয় বিএনপি ও এর সঙ্গে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করতেছি, যদি ভিডিওগুলো ভালো লাগে এবং নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।